ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে লেবার কোর্টে উনি সহ গ্রামীণ টেলিকমের লেবার কোর্টে এবং গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণের 66 মামলা ছিল, আর গ্রামীণ টেলিকমে ছিল 47টি মামলা। এই মামলাগুলি আজকে 8 মাস যাবৎ, এর আগ থেকে 2 বছর যাবৎ আমরা পূর্ণাঙ্গ হিয়ারিং করে এই মামলাগুলি বাতিল করা হয়েছে। কারণ এই মামলাগুলি কোনোটাই সঠিক ছিল না। তারা রিটায়ার করে গেছে, কেউ 17 বছর আগে, কেউ 20 বছর আগে। তাদেরকে বিগত সরকার ধরে এনে তাদেরকে দিয়ে মামলা করিয়েছিল, যে মামলার কোনো ভিত্তি নাই, তাদের কোনো দাবি দেওয়া নাই। সমস্ত দাবি দেওয়া গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণ এটা পরিশোধ করেছে। এখন একটি মামলা সুপ্রিম কোর্টে গ্রামীণ কল্যাণের বাকি আছে। এটা আপনারা জানেন যে 103 জন কর্মচারী গ্রামীণ টেলিকমের, তারা কল্যাণের, তারা একটা আপনার পিটিশন লেবার ট্রাইব্যুনালে তারা একটা মতামত চেয়ে একটা মামলা করেছিলেন। সেই মামলায় লেবার ট্রাইব্যুনাল তার আইন বহির্ভূতভাবে এইখানে এসে একটা দিয়ে বলছেন যে ওনারা দোষী এবং ওনারা দায়ী, এবং সেই মামলাটা আপনারা জানেন মহামান্য হাইকোর্ট এটা বাতিল করে দিয়েছেন, স্যাটিসফাইড করেছেন। এই মামলাটা এখন সুপ্রিম কোর্টে আপিল বিভাগে পেন্ডিং আছে। একটা মামলা, এই মামলাটা আমরা আইনগতভাবে, আমরা সব মামলা আইনগতভাবে মোকাবেলা করতে চাই এবং আইনগতভাবেই এই জিনিসটাকে আমরা এগিয়ে নেব। এটা গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে আপনার রেফারেন্স মামলা করেছিল লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাকে যখন দুদকে প্রথম জিজ্ঞেস করা হয় যে আপনার অভিযোগটার কথা বলা হয়েছে, আমি তখন বলছিলাম যে এটা সম্পূর্ণ সন্দেহ এবং উদ্দেশ্য প্রণোদিত। এখন তার সত্যের বিজয় হলো, একটা মিথ্যার উপরে মামলাটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অনেক সময় আমরা এদের ভিতর দিতে হয়েছে। গত 3টা বছর মানসিকভাবে নির্যাতিত হয়েছি, শারীরিকভাবে। আমরা না, আমাদের যেই ডিরেক্টররা ছিলেন প্রতিষ্ঠান, আপনারা জানেন, সেই ডক্টর ইউনূস সহ এই টেলিকম ভবনে আপনার এটা একটা পার্ট ছিল, এবং এর পাশাপাশি এই গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণ দখল করতে ওনারা গিয়েছেন, মানে এই সরকার পক্ষের লোকজন, গ্রামীণ ব্যাংক ওনারা বিগত সময়ে আর কি। যাই হোক, আমরা এই সত্যের বিজয় হলো। আমরা হাইকোর্টে আসছিলাম, ভাবলাম যে এই কোয়াশমেন্টটা হাইকোর্টেই শেষ হয়ে যাবে, কিন্তু হাইকোর্ট তখন এমন একটা রায় দিলেন, উনি 54 পৃষ্ঠা রায় দিয়েছেন, অথচ এত মানে কঠিন মামলাটা ছিল না। আমরা যতটুকু আইন জানি বা বুঝি যে এই মামলাটা কোনোভাবেই চলে না, কিন্তু তারপরেও এটা অনেকটা লেংদি করছে ওনারা করে, একটা ওনাদের মতো করে ওনারা রায় দিচ্ছে। এখন আমরা আপিল ডিভিশনে আসছি, আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে, শুনানি হলো, আলহামদুলিল্লাহ আমরা খুশি আর কি।